আমাদের দশাশ্রমের যাওয়ার চেষ্টা বৃথা। সো দিস ইজ দ্য ভিউ কারেন্টলি। দেখো প্রায় ঘন্টাখানেক হয়ে গেল, এখনও কোনো আলোর দেখা নেই, ফায়ার ওয়ার্কসের দেখা নেই। ফাইনালি শুরু হচ্ছে ফায়ার ওয়ার্কস। নমস্কার বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বারাণসী যাচ্ছি দেব দীপাবলি কভার করতে। ইন্ট্রোটা দেখে সবাই বুঝতেই পেরেছেন হয়তো। আর এই মুহূর্তে আমরা আছি খড়গপুর জাংশন স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো, গোরখপুর জাংশন অবধি যাওয়ার ট্রেন, যেটা শালিমার থেকে ছাড়ছে। তো কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসবে। আর এই জার্নিতে আমরা পুরোটা কভার করব দেব দীপাবলি। বেনারসের পুরো গলি গলি যা আমরা ঘুরবো সবটা কভার করব। আর আমার সাথে আপাতত শুভ আছে, আমার সাথে শুভ আছে। একদম ব্যাকপ্যাক সব রেডি করে, এই যে ব্যাকপ্যাক রেডি করে কিনে টিনে নিয়ে এসছে। ট্রেকিং এর ব্যাগ নিয়েও বারাণসী যাচ্ছে। আমার একদম ফার্স্ট ট্রিপ। তো আমাদের সাথেই যাচ্ছে, মজা হবে, অনেক কিছু দেখার আছে। আর দেব দীপাবলির পুরো ভিডিও চ্যানেলে থাকবে, ওটা সেপারেটলি বানাবো। ওখানকার ওই মুহূর্তে যেটা হচ্ছে সেটার ব্লগ, তো ওই ব্লগটা সবাই দেখে নেবেন। আর এটা একটা লম্বা ভিডিও থাকবে, যেখানে আমি পুরো ট্রিপটাকে একটা সাথে কভার করছি। তো চলুন এগিয়ে যাওয়া যাক। ট্রেনে যেতে যেতে আরও কিছু ভিডিও হবে, মোমেন্টস যা আসবে ক্যাপচার করব। একসাথে বেনারসটা ঘুরে আসি দেব দীপাবলিকে উপলক্ষ রেখে। এসে গেছে আমাদের ট্রেন খড়গপুর জাংশনে, গোরখপুরে। মর্নিং। কালকে রাতে আর ট্রেনে উঠে কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, কারণ অন্ধকার ছিল বলে সবাই শুয়ে পড়েছিল। তো এখন আমরা আছি গয়া আশপাশ। আর ট্রেনটা প্রায় 3 ঘন্টা লেট। তো শুভ বেশ ভালোই ঘুম টুম দিয়েছে, দিয়ে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি আমরা। এখনও বলছে যে বেনারস ঢুকতে প্রায় 3 ঘন্টার মতো লেট হবে। তো ঢোকার কথা ছিল 11:45, ঢুকবো 1:30টার দিক করে। তো দেখা যাক। আর বাইরের সিনস বিহারের ওপর দিয়ে যাচ্ছে এখন। বাইরের সিনস অসাধারণ। কিছু ফুটেজেস নিয়েছি আমি, ক্লিপগুলো ভিডিওতে দিয়ে দেবো। তো যাই, স্টেশনে নেমে আবার ভিডিও করছে, সেখানে সিচুয়েশন দেখাবো। চলুন। আমরা এখন দাঁড়িয়ে আছি বারাণসী জাংশন স্টেশনের সামনে। ট্রেন থেকে নেমে বাইরে বিধ্বস্ত ছেলে, অনেক জার্নি করার পরে শুভর একটু শরীরটা খারাপটা হয়ে গেছিলো, তারপর ঠিক হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে। তো এই হচ্ছে বারাণসী জাংশন স্টেশন। আর এবার আমরা যাব হচ্ছে দশাশ্রমেধ ঘাটের দিকে, যেখানে আমাদের হোমস্টেটা আছে। আর এটা অটো স্ট্যান্ড। ওপার থেকে অটো ধরবেন যারা কাশি আসবেন, এপার থেকে ধরলে দাম বেশি। তো এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি টোটো করে। এখানে টোটোর প্রাইসেস এমনি সময় মোটামুটি ওই পার হেড 30-40 টাকার মতো থাকে, কিন্তু যেহেতু দেব দীপাবলি টাইম ডাবল অনেকটা বেশি। মানে আমরা রিজার্ভেশন করলাম 250 নিল, এমনি সময় অতটা থাকে না, আর একটু কমই থাকে। আর সকালের টাইমে এত গাড়ি অ্যাভেলেবেল, তো এতটা থাকা উচিত না, বাট টাইম ওদের ইনকাম করার থাকে। তো বুঝে শুনে দরদাম করে তারপর উঠবো। তো আমরা এসে গেছি হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার ঘাটের দিকে যাব, কারণ দেব দীপাবলির মেন অনুষ্ঠান যেটা, সেগুলো মেন যে অ্যাট্রাকশানগুলো সেগুলো এবার শুরু হবে। কিন্তু যে হোটেলটা পেয়েছি সেটা এমন কিছু না, দাম পড়েছে এই 1,500 টাকার মতো পার ডে। যদিও এটা এই সময় বলে এতটা দাম, নাহলে এতটা দাম হতো না। কিন্তু তাও বলছি, দেখিয়ে রাখছি, এই হচ্ছে হোটেলটা। রুমটা ছোট, 2টো রুম নেওয়া হয়েছে। আর যেটা মেন বলার এখানে, যে এই সময় বলে এটা 1,500 টাকা। তাও আমি আগে বুক করেছিলাম বলে 1,500 টাকাতে পেয়েছি। আজকে যারা এসে বুক করছে তারা এটার দাম প্রায় 3, 3.5, 4, ইভেন 5,000 টাকাতেও এরকম হোটেলের রুম বুক করছে। তো যদি দেব দীপাবলিতে কেউ আসতে চান তাহলে অবশ্যই আগে থেকে বুক করে আসতে হবে, কারণ এই সময় রেটটা মানে একদম আকাশ ছোঁয়া থাকে। তো সেটাই বলার। এবার আমরা ঘাটের দিকে যাব, সব কিছু দেখবো, একটা করে দেখাবো। তো চলুন ঘাটের দিকে যাওয়া যাক। আপাতত তো যা দেখে মনে হচ্ছে দশাশ্রমেধ ঘাটের রাস্তা মোটামুটি ফাঁকা। যেটা এক্সপেকটেশন ছিল যে প্রচণ্ড ভিড় হবে, সেটা আপাতত নেই। তো এরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছে। চলো দেখা যাক, যদি ঠিকঠাক থাকে তাহলে দশাশ্রমেধ ঘাটে বসবো, কারণ এর উল্টো দিকটাতেই লাইট অ্যান্ড লেজার শো না, লাইটের শোটা হয়, ফায়ার ওয়ার্ক শোটা। তো দেখা যাক কি হয়, ভাগ্যে কি থাকে। ঘাটে যাওয়ার আগে কিন্তু কফি খেয়ে নিচ্ছি, বেশি দাম না, 30 টাকা করে দাম নিয়েছে। দেখে মনে হচ্ছে সুন্দর হবে, একটু খেয়ে দেখি।
না না সুন্দর, খেতে না বেশ সুন্দর, ওয়ার্থ ইট। আমাদের দশাশ্রমের যাওয়ার চেষ্টা বৃথা, প্রচণ্ড ভিড়, ঢোকার জায়গা টাকা পেলাম না, তাই আপাতত আমরা উল্টো দিকে যাচ্ছি। কোন দিকে যাচ্ছি আমরা? মণিকর্ণিকার দিকে। চলো মণিকর্ণিকার দিকে গিয়ে দেখা যাক ওখানে আমরা জায়গা পাই নাকি। এখন আমরা সেই আইকনিক কাশী বিশ্বনাথ টেম্পলের বাইরে দিয়ে হেঁটে যাচ্ছি। এটা পিছন দিকটা, এই ভেতরটা তো সব কিছু হয়। তো এই আমাদের রাস্তা, এখান দিয়ে হেঁটে যাচ্ছে এখন ঘাটের দিকে। আলটিমেটলি আমরা গঙ্গার সামনে আসতে পেরেছি। ভোসলে ঘাটের কাছে আর সিন্ধিয়া ঘাটের মাঝখানটা করে এসেছি। দেখা যাক এখান থেকে লাইট অ্যান্ড লেজার শো কত সুন্দর দেখা যেতে পারে। হোপিং ফর দ্য বেস্ট। আর একটু উঁচু জায়গা খোঁজার চেষ্টা করবো এখান থেকে গিয়ে। তো এই হচ্ছে সামনের ভিউ। মোটামুটি এদিকে লোকের চাপটা একটু কম, মণিকর্ণিকা ঘাটের সামনে একটু বেশি ছিল, ওই জন্য ওখান থেকে আমরা আরও শিফট হতে বাধ্য হলাম। দশাশ্রমের ঘাটের কথা তো ভুলেই যাও। তো এই হচ্ছে এই মুহূর্তে বেনারসের সিচুয়েশান। বসার জায়গা পায় নাকি খুব সন্দেহ আছে, তো দেখা যাক এবার কী হয়। সো দিস ইজ দ্য ভিউ কারেন্টলি। দেখো বেনারস পুরো সেজে উঠেছে। দেখো সবাই কি সুন্দর প্রদীপ দিয়ে পুরোটা সাজিয়ে দিয়েছে সব ঘাট। প্রচুর লোক। আর ওইখানে সেই যে দূরে ওখানে ফায়ার অক্সা শোটা হবে। তো মানুষজন কত কিছু করছে, সবাই প্রদীপ জ্বালাচ্ছে। পুরো ভোটফুল, পুরো ফেস্টিভ মেজাজে। জাহাজটা কত সুন্দর সাজিয়েছে দেখো, আর কত লোক উপরে বসে। অপূর্ব দৃশ্য, অপূর্ব। এই দেখো এত প্রদীপ আমাদের পায়ের সামনাসামনি পড়ে আছে। এদিকটাতে তবু একটু ভিড়টা কম আছে, এখানে ছবি তুলতে ব্যস্ত, ভিড়টা একটু কম আছে এদিকে। দেখা যাক একটু পরে এখানটাতে কতটা ভিড় আসে। ছেলে কান্ড করে বসে আছে, জলের বোতল প্রদীপে ফেলে দিয়ে, প্রদীপ উল্টে পড়ে আছে, তেল উল্টে গেছে। ছেলে আমাদের যেখানে কোনো কাজ করতে যায় কান্ড করে বাড়ি চলে আসে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু এই সামনের যে ঘাটটা দেখা যাচ্ছে, এটা সঞ্জয় লীলা বানশালীর সেটের থেকে অনেক বেশি সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর লাগছে যে বলার বাইরে। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল, এখনও কোনো আলোর দেখা নেই, ফায়ার ওয়ার্কসের দেখা নেই। চুপচাপ বসে আছি, কিন্তু আশেপাশে লোকজনের সংখ্যাটা বেশ বেড়ে গেছে। প্রদীপ নিভে যাচ্ছে, নিভিয়ে দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে দিয়ে। তো তার থেকেও বড় কথা, প্রদীপের সাজানোটাকে এদিক ওদিক করে দিয়ে পুরো 108 একদম বাজি টাজি ফাটছে। মানুষজন ভুলভাল কাজকর্ম করছে, সৌন্দর্য নষ্ট করছে বসার জায়গাতে। দেখতে পাবেন, দেখুন অর্ধেক প্রদীপ সব নিভিয়ে টিভিয়ে ফেলেছে। হ্যাঁ, ইন্ডিয়া বোঝা যাচ্ছে ইন্ডিয়া। তো আমরা এখন অপেক্ষা করব যখন ফায়ার ওয়ার্কসের শোটা শুরু হবে, তখন আপনাদেরকে দেখাবো। ওই দিকের ফায়ার ওয়ার্কস শো শুরু হতে এখনো 20-25 মিনিট বাকি, কিন্তু এদিকে অলরেডি একটা ফায়ার ওয়ার্কস শো শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ঠিক পঞ্চগঙ্গা ঘাটের সামনেটাতে। তো বেশ কিছু ফায়ার ওয়ার্কস চলছে, এখানে মানুষজন অলরেডি পুরো ভিড় করে ফেলেছে। দেখো পুরো ভিড় করে ফেলেছে, আমাদের সামনেও পুরো ভিড় হয়ে গেছে। এখনও 20-25 মিনিটের মতো সময় বাকি আছে। ফাইনালি শুরু হচ্ছে ফায়ার ওয়ার্কস শো। অনেক আমি এখন দীপাবলিতে তোমরা জাস্ট ভিউটা দেখো।
ফায়ারওয়ার্ক শোয়ের এক্সপিরিয়েন্স আমাদের দারুণ হলো, অসাধারণ কিছু হলো। কিন্তু এর পিছনে এটা কি, অনেক কষ্টে ঘাট থেকে বেরিয়ে আসে, দেখা যাচ্ছে না, পুরো সিঁড়িটা জাম হয়ে আছে। অবিশ্বাস্য ভিড়, মানুষজন এবার বেরোনোর জন্য চেষ্টা করছে, কিন্তু লোকজন বেরোতে পারছে না। সিনসগুলো কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন। এরপরে আমরা কালভৈরব মন্দিরের দিকে এগোচ্ছি, দেখছি কতটা কি দেখানো যায়। ভেতরে তো ফোন অ্যালাউড নেই, তাও দেখছি যতটা দেখানো যায় দেখানোর চেষ্টা করবো। 2 মিনিট ধরে চেষ্টা করলাম, কিছুতেই কোথাও দিয়ে বেরোনোর জায়গা পাচ্ছে না, সব ঘাটের চারিদিকে জাম হয়ে আছে। তো যারা এরপরে আসতে চলেছেন তাদের জন্য এটা নর্মাল ব্যাপার, জানিয়ে রাখি যে এখন 1 ঘন্টা এখানে ফায়ারওয়ার্ক শো কমপ্লিট হওয়ার পরে জাম থাকবে, একটু সময় নিয়ে বেরোতে হবে। আমরা ওই জন্য আমরা ঘাটের দিকে রিটার্ন এলাম, আমরা এই ঘাটের দৃশ্যটা দেখাচ্ছি, দেখা যায় একটুখানি ওয়েট করি, তারপরে আবার ফাঁকা হলে বেরোনোর চেষ্টা করবো। আর ঘাটটা দারুণ লাগছে, এই দেখুন ঘাটের দৃশ্য, অসাধারণ অসাধারণ অসাধারণ। দিকটা দেখুন, অসাধারণ কিছু সিন। এখানে এখনো বাজি পোড়ানো চলছে, অসাধারণ জায়গাটা এখনো চলছে এখানে। শুভ তোর বেনারসের এক্সপিরিয়েন্স, তাও দেব দিওয়ালিতে। ভাই সেরা, ভাই সেরা। এরকম মানে বাজি পোড়ানো আমি কখনো আগে দেখিনি, যদিও ভাই প্রথমবার এটা দেখলাম, আগে রিলে দেখেছি, বাট সামনাসামনি যেটা দেখলাম ভাই অবিশ্বাস্য। ভাই তোমরা যারা দেখছো ভাই অবশ্যই আসো পরের বছর। কিন্তু এনে তো এই যে ঝামেলা, ভাই এই ঝামেলাটা ওয়ার্থ ইট হবে, সেটা ভিড়টা ওয়ার্থ ইট হবে, এটা দেখা। একদম একদম। এটা মানে ক্যামেরাতে কতটা ভালো লাগছে আমি হ্যাঁ জানি না। সেটা, বাট এতদিন আমি দেখে এসেছি ক্যামেরাতে ভালো লাগতো, বাট কিন্তু এখন যেটা সেটাই। পুরো সামনে থেকে খালি চোখে যেটা লাগছিল না ভাই, সেরা, অসাধারণ অসাধারণ। মানে ক্যামেরায় আমরা রিলেতে এক দেখে থাকি, কিন্তু সামনে থেকে আলাদাই কিছু। হ্যাঁ, আর লোক তো এখনো যেতেই চাইছে না কেউ, লোক যেতেই চাইছে না, মানে খুব বেশি 10% মানুষ যাওয়ার চেষ্টা করছে, তারাও ভিড় জমিয়ে দিয়ে একাকার করে বসে আছে, সামনেও ভিড় পিছনেও ভিড়, সব দিকে। তাও আমরা একদম পিছন দিকে আছি, সব থেকে পিছন দিকে পিছিয়ে এসেছি। আমরা ছিলাম সেই দূরে লাইট জ্বলছে, একটা ওইখানটা বেশি, আমরা অনেকটা পিছিয়ে ছিলাম, তাও জায়গা পাচ্ছি না যাওয়ার মতো। ঠিক আছে, চলো চেষ্টা করছি বেরোনোর, এরপরে কী হয় দেখা যাবে। অবশেষে একটা ফাঁকা সিঁড়ি পাওয়া গেছে ওঠার জন্য, অনেক কষ্ট করে উপরে ওঠা চলছে আমাদের। দেখি কত দূর অব্দি যেতে পারি, কি আবার জাম পাই। পাহাড়ে উঠছি না, ট্রেকিংও হয়ে যাচ্ছে শুভর। শুভর ট্রেকিং, তাই তো। হ্যাঁ বেনারসের সেই বিখ্যাত জিনিস, দুটো গরু তোমরা একই ফ্রেমে দেখতে পাচ্ছ। আচ্ছা, তো একটাই গরু তোমরা একটাই ফ্রেমে দেখতে পাচ্ছ। রাস্তা রাস্তা গরু দেখতে পাবো, এখানেও আছে প্রচুর গরু। সরু সরু গলি, আমরা যাচ্ছি কালভৈরব মন্দিরের দিকে আস্তে আস্তে। আলটিমেটলি এসে গেছি কালভৈরব মন্দিরের কাছাকাছি। আগেরবার এখানে অনেক লাইন দিতে হয়েছিল, কিন্তু এবারে দেখতে পাচ্ছি কোনো তেমন লাইন নেই, চোখে পড়ছে না, আপাতত চোখে পড়ছে না। কিন্তু কাছাকাছি একদম মুখের সামনে এসে গেছে আমরা গেটের। দেখা যায় এই বাঁ দিকের ভেতরটাতে কালভৈরব মন্দির, একদমই লাইন নেই, না একদমই লাইন নেই। জুতো সাইডে রেখে দিতে হবে, আমাদের জুতো কেউ নেবে না। এই হচ্ছে সিচুয়েশন কালভৈরব মন্দিরের সামনে, লাইন নেই বললেই চলে একদম। এই তো জুতো এখানেই রাখছে, ফাঁকা পুরো, সাইডে রেখে দিয়ে চলেছে। কালভৈরব মন্দিরের এন্ট্রান্স, জানেন ভেতরে ফোন নিয়ে যেতে দেবে নাকি, এটা এন্ট্রান্স। যে ভেতরে কালভৈরবের মূর্তি দেখা যাচ্ছে। আচ্ছা, কিন্তু বেনারসের পথে পথে গলিতে গলিতে অনেক দেখতে পাওয়া যায়, প্রচুর আছে। আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি, দেখা যাক। আরে প্রভু কাহা नहीं मिला। ये तो जवान पुत्र কালভৈরব মন্দির, সিনারিটা দেখুন। दीदी को ले लो। কালভৈরব মন্দিরের ভেতরের কিছু জিনিসপত্র আঁকা ঝোঁকা, যারা চেনেন তারা জানেন সব কি, যারা চেনেন না তাদের জন্য নর্মাল লাগতে পারে, বাট এবার ডিফারেন্ট।
ঠিক আছে, বল বল বল। এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স, পুরো অসাধারণ অসাধারণ ভয়ানক একটা সিন হলো কাল ভৈরবের দর্শন। অসাধারণ অনুভূতি ভেতরে, এরকম এত ফাঁকা ভাবনার বাইরে নর্মালি পাওয়া যায় না, এত সুন্দর ফাঁকা। তো এরকম রাতের দিকে আসলে আপনারা হয়তো ফাঁকা পেতে পারেন, এবার ভাগ্য। আর আমরা ফার্স্ট ডেতেই এটা করলাম, তার কারণ আপনারা হয়তো জানেন, অনেকে বাজার জানেন, তার জন্য বলে দিই যে কাল ভৈরব হচ্ছে এখানের প্রোটেক্টর। তো ওনার দর্শন ছাড়া কাশী ভ্রমণ সম্ভব না। তো সেই জন্য ওনার দর্শন আজকে প্রথমে আমরা এসে করে নিলাম। আর ঘাটটা তো ওটা তো নর্মাল বাইরে, আমরা আর কিছু করিনি, জাস্ট ঘাট থেকে ঘুরে এখানে এসে দর্শনটা কমপ্লিট করলাম। ঠিক আছে, চলো আপাতত এখানে আমরা এন্ড করছি, এরপরে খাওয়া দাওয়া করবো আর সেটাও দেখা যাচ্ছে কতটা কী হয়। হোটেলে গিয়ে ব্লগ আজকে এন্ড হবে। ঘুরে ফিরে বাড়ি ফেরার পথে আবার এলাম কাশী বিশ্বনাথ ধামের দিকে। দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ বিউটি। ও মানুষ কোথায় ছিল এরা কে জানে, হাজারে হাজারে লাখে লাখে কিসে বলবো জানি না, লাখেই হবে হয়তো, হাজারে না। কাশিতে আমাদের ফার্স্ট ডে এখানে শেষ হলো। অনেক ঘোরাঘুরি হয়েছে, তোমরা দেখতে পেয়েছো সব ফুটেজেস, দেব দীপাবলির পুরো ফুটেজেস। কাল ভৈরব গেছি আমরা। নেক্সট ডে আমাদের প্ল্যানিং কিছু নেই আপাতত, দেখা যাক কি হয়। আজ ভোরে, মানে এখন রাত প্রায় 11টা বেজে গেছে, এই যে পরের ভোর আসে সেই ভোরেতে আমাদের স্পর্শ দর্শনের কথা ছিল বিশ্বনাথ, কাশী বিশ্বনাথে। কিন্তু প্ল্যান করলাম যে আজকে প্রচণ্ড টায়ার্ড আছে, এখন পেরে উঠবো না, তাই এটা কাল ভোর না করে পরশু ভোরে, মানে কাল রাতের পরে যে ভোর আছে সেই ভোরেতে আমরা করার চেষ্টা করবো ওটা করবো, স্বাভাবিক করবো। তো আজকের দিনটা এখানেই এন্ড করছি, কালকের দিনের নতুন যা করবো সেটা নিয়ে কাল আবার আসছি।